শুভ সন্ধ্যা বন্ধুরা। 2024 সালের WBCS প্রিলিমিনারি জুন মাসের 14 তারিখে হওয়ার পর থেকে পরীক্ষার্থীদের অনেকে আমাকে একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে এই বছর কি তাহলে 2 নম্বর প্রিলিমিনারি অর্থাৎ 2025-এর প্রিলিমিনারি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? দেখুন, আর এই বছরে 6টা মাত্র মাস বাকি আছে। আমরা যদি ধরে নিই যে আমাদের ভাগ্য আর কি খুব সুপ্রসন্ন, তাহলে 2025 সালের WBCS এর যে বিজ্ঞপ্তি সেটা দ্রুত চলে আসার কথা। কিন্তু যেহেতু ওবিসি কেস নিয়ে একটা ঝঞ্ঝাট সবসময় তৈরি হয়ে রয়েছে যে ওবিসি রিজার্ভেশন সেটা কি হবে, 7% না 17%, কি অনুযায়ী রেজাল্ট বেরোবে, যার জন্য পিএসসি লিগাল সেলের কাছে মতামত চেয়ে পাঠিয়েছে, যেটা এখনো পর্যন্ত আমরা জানি যে সঠিকভাবে আসেনি। ফলস্বরূপ মিসলেনিয়াস ক্লার্কশিপ এগুলোর রেজাল্ট আটকিয়ে রয়েছে। 2024 সালের যে নোটিফিকেশন সেগুলো এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। ফলে 2025 সালের WBCS এর নোটিফিকেশন যখন প্রকাশিত হতে হবে, তখন সেটা ওবিসি আকারে হবে না ওবিসি এবি আকারে হবে, সেটা কি নিয়ে হবে সেটা নিয়ে একটা চিন্তা রয়েছে। ফলে এই নোটিফিকেশনটা আসতেও যথেষ্ট সময় লাগছে। আমরা যদি ধরেও নিই যে আমাদের খুব ভাগ্য ভালো এবং নোটিফিকেশন আগস্ট মাসে চলে এলো, তাহলে আগস্ট মাসে যদি নোটিফিকেশনটা আসে, কারণ তার আগে মিসেলিনিয়াস ক্লার্কশিপ আছে 2024-এর, আগস্টে আসে, তাহলে ফর্ম ফিল আপ হতে হতে সেপ্টেম্বর, এডিটু উইন্ডো অপশন হবে এবং তারপর পুজো চলে আসবে। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বলেছেন যে বছর শেষের দিকে ডিসেম্বর মাসে রাজ্যে পৌরসভার ভোট হবে, অন্তত কলকাতা পৌরসভার ভোট হবে, এটা নিশ্চিত। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যদি ভোট হয়, তাহলে আশা করা যেতে পারে সারা রাজ্য জুড়ে যে 100-র ওপর যে পৌরসভা আছে সেগুলোরও কিন্তু ভোট হওয়ার সম্ভাবনা, কারণ এমনিতেই সেগুলোর ভোট ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল। বিভিন্ন জায়গাতে প্রশাসককে নিয়োগ করা হয়েছে, ফলে এটা আশা করাই যায় যে এবছরের শেষের দিকে পুরো ভোট হবে। এখন সারা রাজ্য জুড়ে এতগুলো পৌরসভায় যদি ভোট হয়, তাহলে সেক্ষেত্রে পুনরায় রাজ্যের যে ইলেকশন কমিশন রয়েছে তারা এই কাজকর্মে ব্যস্ত হয়, ফলে সরকারি আধিকারিকরা ব্যস্ত হয়, ফলে স্কুলগুলো ব্যস্ত হয়ে পড়বে এবং ভোটের ডিউটিতে কর্মচারীদের পাঠানো হবে। ফলস্বরূপ এই বছরের মধ্যে 2025 সালের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং আমার তরফ থেকে অন্তত মনে হয় যে এই বছরের মধ্যে 2025 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। সম্ভবত সামনের বছর 2025-এর প্রিলিমস অনুষ্ঠিত হবে। ফলে যারা এখন 2024-এর প্রিলিমিনারি পরীক্ষাটা দিয়ে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন যে কি হবে, আদৌ আর কি পরীক্ষাটা হবে কি, আমরা পাশ করবো কিনা, তারা 2025-এর WBCS পরীক্ষা দেওয়ার জন্য হাতে অন্তত যথেষ্টভাবে 7-8 মাস টাইম এখনো পর্যন্ত পাচ্ছেন। তাই আপনারা কিন্তু খুব মনোযোগ দিয়ে এবং খুব ভালো করে প্রিলিমসের জন্য প্রস্তুতি নেওয়াটা এখন থেকেই শুরু করে দিন। যে অন্তত কিছুদিন টাইম নিয়ে, 1 সপ্তাহ টাইম নিয়ে হলেও শুরু করে দিন। কারণ আমি যদি ভুল হই, তাহলে আমার থেকে আনন্দ কেউ বেশি পাবে না যে না, পরীক্ষা তাড়াতাড়ি হয়ে গেল এবং এটা একটা নজির সৃষ্টি হলো 1 বছরের মধ্যে 2টো প্রিলি হয়ে। কিন্তু যেরকম পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, তাতে আমার অন্তত মনে হচ্ছে যে এবছরের মধ্যে 2025 সালের প্রিলিমস পরীক্ষার সম্ভাবনা নেই, 2027 সালে প্রিলিমিনারি পরীক্ষার একটা সম্ভাবনা আছে। পরবর্তীকালে যখন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়াল আপডেট এর ব্যাপারে প্রকাশিত হবে, নিশ্চয়ই আমার চ্যানেলে আমি জানিয়ে দেবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত রাখুন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস প্রিলিমিনারির জন্য 24টা মক টেস্ট, আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল 3000 প্লাস স্ট্যাটিক জিকে এমসিকিউ নেবেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্ক এবং সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটা থেকে আমার মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত। ভিডিওটাকে হাইপ করুন, লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।